লাস্ট কিছুদিনে আমরা বেশ কিছু জিনিস সংগ্রহ করছি আমাদের পাখির রুমটারে নতুন করে একটা সেটআপ দেওয়ার জন্য। নতুন করে একটা এভিয়ারি করব, যেখানে হচ্ছে গাছ থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু থাকবে, যাতে করে আমাদের এই পাখির সেটআপটা দেখতে একটা ন্যাচারাল ভাইব আসে। তো যেই কথা সেই কাজ, সকাল সকাল শুরু করে দিছি আমি, শুভ আর ইমন হচ্ছে এই রুমটারে গোছানোর কাজ। আমাদের একুরিয়াম গুলা এখানে অনেকদিন যাবত পড়ে আছে, যে একুরিয়াম গুলো আমাদের মোটেও কাজে আসতেছিল না। তো আমরা ভাবতেছিলাম এই একুরিয়াম গুলারে আমরা বাইরে নিয়ে যাব। এর কারণ হচ্ছে লাস্ট কিছুদিন যাবত আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো মাছের থেকে বাচ্চা পাইতেছি, যে বাচ্চাগুলো রাখার জন্য আমাদের ওই রকম ভাবে জায়গা নাই। তো এই জন্যই হচ্ছে আমরা একুরিয়াম গুলারে বের করে ফেলতেছি। আর এইদিকে দেখেন আমাদের লটিনো বাজরিগর গুলা একসাথে সিরিয়াল করে বসে আছে, দেখতে কত সুন্দর লাগতেছে। যাই হোক, ওদের কাছ থেকে আমরা অনেকগুলা বাচ্চা পাইছি, যে বাচ্চাগুলার আপডেট এখনো আমরা দেইনি। খুব শীঘ্রই আমরা আমাদের পাখির রুমের আপডেট গুলা কন্টিনিউ দেওয়া শুরু করব। যেহেতু এই রুমটা ওই রকম ভাবে গোছানো না, এই জন্য আমরা এখানে ভিডিও একটু কম করতেছিলাম। তো এই জন্যই হচ্ছে আমরা আমাদের এভিয়ারিটারে ঠিক করার জন্য প্রস্তুতি নিয়েছি। এইখানে হচ্ছে একুরিয়ামগুলোর মধ্যে হচ্ছে আমাদের বিশেষ করে কিছু হ্যামস্টার ছিল, যে হ্যামস্টারগুলো এখন আর আমাদের কাছে নাই। তো এই জন্যই হচ্ছে এই একুরিয়ামগুলার এখন আমরা আবার পুনরায় মাছের জন্য ব্যবহার করা শুরু করব। আমাদের এক্সোটিক গাপিগুলা প্রতিনিয়তই বাচ্চা দিতেছে, মোটামুটি অনেক বাচ্চা দিয়ে দিছে অলরেডি। এই জন্য হচ্ছে আমরা এই একুরিয়ামগুলারে বাইরে নিয়ে যাইতেছি। আর এইদিকে আমরা যে কোকাটেলের ব্রিডিং বক্সটা রেখে দিছিলাম, এই বক্সটারে জাস্ট একটু দেখেন ইঁদুর কি করছে। আর এইখানে হচ্ছে আমাদের পিকু আর কুইন আছে, ওদের একটা বাচ্চাও আছে, যে বাচ্চাটা হচ্ছে আমরা গিভওয়ে দিতেছি, আপনারা হয়তো বা অলরেডি জানেন। আর লাস্ট কিছুদিন আমাদের ইঁদুর খুব পরিমাণে জ্বালাইছে। আমার খুব পছন্দের একটা লাইট ছিল, এই লাইটটারে নষ্ট করে ফেলছে। তারপরে কিছু হচ্ছে গাছ ছিল, গাছের টপ ছিল, যে যদিও এইগুলো হচ্ছে অর্নামেন্টাল, এই গাছগুলা সবগুলা নষ্ট করে ফেলছে। যদিও আলহামদুলিল্লাহ এখন একটু ভালোর দিকে, ইঁদুরের উপদ্রব একটু কমে গেছে আমাদের ফার্মে। বিশেষ করে আমাদের হচ্ছে পাখির রুমে ইঁদুরটা বেশি সমস্যা করতেছিল, আমাদের কবুতরের বাচ্চাগুলারে নষ্ট করতেছিল, কবুতরের ডিমগুলা নিয়ে যাইতেছিল, পাখির ডিমগুলা নিয়ে যাইতেছিল। আলহামদুলিল্লাহ এখন একটু ভালো। আর এইদিকে হচ্ছে ইমন আমাদের প্রত্যেকটা একুরিয়ামরা একবারে নতুন করে গোছায় দিতেছে। এই একুরিয়ামগুলারে আমরা একটু পরে হচ্ছে ভালোভাবে ওয়াশ করব। আমাদের এইখানে কয়েকটা একুরিয়ামের ভিতরে হালকা লিগেজও আছে, যেগুলো আমাদের ঠিক করতে হবে। প্রত্যেকটা একুরিয়াম ঠিক করার জন্য আমরা বাইরে নিয়ে যাইতেছি, কারণ হচ্ছে রুমের ভিতরে পানি দিয়ে এইগুলারে ঠিক করা মোটেও পসিবল হবে না। প্রত্যেকটা একুরিয়ামরে চেক দিয়ে দিয়ে তারপরে হচ্ছে ঠিক করতে হবে। এইদিকে আমরা একুরিয়ামগুলারে নিয়ে যাইতেছি আমাদের মাছের ট্যাঙ্কের ভিতর, যেহেতু এইখান থেকেই হচ্ছে আমাদের মাছের বাচ্চাগুলা প্রতিনিয়ত উঠতেছে। যত তাড়াতাড়ি সম্ভব হয় বাচ্চাগুলারে আমার হচ্ছে সেপারেট করে রাখতে হয়। এর প্রধান কারণ হচ্ছে, আপনারা যারা গাপ্পি মলি সম্পর্কে আইডিয়া আছে তারা হয়তো বা জানেন, গাপ্পি মলি হচ্ছে লাইভ বিয়ারার ফিশ, যারা কিনা হচ্ছে ডাইরেক্ট বাচ্চা দেয় ও নিজেরা নিজের বাচ্চাদের খেয়ে ফেলে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব হয় ওদেরকে সেপারেট করে দিতে হয়। এই জন্য হচ্ছে আমার সবচাইতে ভালো হয়েছে একুরিয়ামগুলারে এইখানে নিয়ে আইসা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই যারা আমাদের ভিডিওগুলারে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটারেও সাবস্ক্রাইব করে দিবেন। সেম নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।